প্রথমেই আপনার প্রয়োজন হলো একটা মাই ট্রাভেল পোর্টের। তো মাই ট্রাভেল পোর্ট আইডির জন্য আপনারা এখানে my.travelport.com এ চলে যাবেন। এখানে আমি my.com এ যদি যাই, এটা হলো আমাদের ওয়েবসাইট। যে কোনো টাইমে আপনাদের যদি এগুলো ইনফরমেশন লাগে আমি আপনাদেরকে মেসেজের মধ্যেই দিয়ে দিচ্ছি, কোনো আপনার ওখান থেকে লিংকে ঢুকে গেলে এই স্ক্রিনটা চলে আসবে। সো এটা হলো আমাদের my.travelport.com। এটার একটা অ্যাকাউন্ট খোলার লাগে, ঠিক আছে? সো এখানে আমার অ্যাকাউন্ট আছে, যদি আপনার অ্যাকাউন্ট থাকে আপনি জাস্ট সাইন ইন করে ফেলবেন, আর যদি না থাকে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন আপ। সো সাইন আপের অপশন আছে, আমরা এখানে সাইন আপে ক্লিক করলে তখন আপনার এই ফর্মটা চলে আসে। সো ফর্মের মধ্যে আপনি নিজের মতো ইনফরমেশন দিবেন, ধরেন আপনার নাম যেটা হয় সেটা আপনি দিবেন, আপনার লাস্ট নেম যেটা হয় সেটা আপনি দিবেন, ইমেল অ্যাড্রেসটা দিবেন। একটু আমি রিকোয়েস্ট করব আপনাদের মানুষের মিউট করতে কয়ে যায়, নিজে মিউট করে হয়েছে। বেটি মনে রাগ করে লেগে ভয়েস বন্ধ দিতেছে, আমার সুরে লাগানো শোনা। ওই তো বেটি রাগ করে ভয়েস বন্ধ করছে। আসতেছে সাউন্ড। একটা কথা বলতে পারে সেটা শক্তি দেখিয়ে দিয়েছিল এবং আমরা 16 বছর বিটিআর থেকেও আসছে, বিটিআর এর একজন এখানে জয়েন করছে। আচ্ছা, সো আই হোপ আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন এবং সবাই শুনতে পাচ্ছেন আমাকে, একটু মেসেজের মধ্যে জানাবেন। সো এনডিসির জন্য ফার্স্টেই হলো আপনার মাই ট্রাভেল পোর্ট অ্যাকাউন্ট দরকার। সো এখানে আপনি যখন গুগলে গিয়ে জাস্ট মাই ট্রাভেল পোর্ট, my.travelport.com যাবে, ট্রাভেল পোর্ট অ্যাকাউন্ট ওয়েবসাইট। সো এখান থেকে আপনার সাইন আপ করতে হয়, যদি আপনার আইডি থাকে এক্সিস্টিং, গ্রেট। সো সাইন আপের প্রসেসটা আমি একটু বলে দিই। এখানে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, নিচেই সাইন আপের অপশন, এখানে আপনি ক্লিক করলে এই ফর্মটা চলে আসে। সো এখানে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম ওই দিয়ে দিবেন। আমরা সাজেস্ট করি অফিসের ইমেল অ্যাড্রেসটাই ইউজ করার, যদি না নিচে মাই ট্রাভেল পোর্ট অ্যাকাউন্ট টাইপ। সো এখানে আপনারা ট্রাভেল এজেন্সি সিলেক্ট করবেন যদি আপনারা ট্রাভেল এজেন্সি হয়ে থাকেন। সো এটাতে যখন সিলেক্ট করবেন নিচে দুইটা অপশন আসে, সিআইডিবি এবং পিসিসি। সো আমরা অলওয়েজ সিআইডিবিটাই সিলেক্ট করব এবং সিআইডিবি নাম্বারটা এখানে বসায় দিতে হয়। সো আপনার সিআইডিবি নাম্বার বের করার জন্য আপনি কমান্ড দিবেন চার্লি ডিসপ্লে সিআইডিবি, ঠিক আছে? এটা দিয়ে এন্টার করলে এটা আসে, গ্রিন কালার হয়ে আছে, এটাতে ক্লিক করলে একদম নিচে এই 6টা ক্যারেক্টার জিরো বাদে এই 6টা নাম্বার, এটা হলো আপনার সিআইডিবি নাম্বার। ওকে, সো এখান থেকে আপনি সিআইডিবি নিয়ে নিবেন। যদি আপনার এখানে সিআইডিবিটা না আসে তখন আপনার ধরে নেবেন বাই ডিফল্ট আপনার এটা হলো আপনার সিআইডিবি নাম্বার। তো এটাও আমি সবাইকে মেসেজে দিয়ে দিব আপনার সিআইডিবি নাম্বার। নোট করে সিআইডিবি নাম্বার যদি আপনি চান সিআইডিবি ওটা দিয়ে আপনার নাম্বার না আসে তাহলে আপনাদের সিআইডিবি নাম্বার এটা 574599, এটাও আমি আপনাদেরকে মেসেজে সব ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এন্ড দেন সিম্পলি কান্ট্রি হলো বাংলাদেশ, আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। আই এম নট আ রোবট।
অ্যান্ড দেন ক্রিয়েট অ্যাকাউন্টে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের সাইট থেকে অর্থাৎ গ্যালিলিওর সাইট থেকে অ্যাপ্রুভ করতে হয় অ্যাকাউন্ট। সো আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার সেলস পারসন বা আমাদের হেল্প ডেস্কে ফোন দিবেন, বা আপনি চাইলে মেইলও করতে পারেন at helpdesk@galileo.com.bd। আমাদের কাছে রিচ আউট করবেন, আপনার ইমেলটা আমরা অ্যাপ্রুভ করে দিলে তখন আপনার ডিরেক্ট ইমেইলের মধ্যেই পাসওয়ার্ড রিসেট করার লিংক চলে আসবে। সো আপনি একটা নতুন নিজের মতো পাসওয়ার্ড দিয়ে একটা নতুন আইডি ক্রিয়েট করে নিতে পারবেন। সো ইন দিস কেস আমি আপনাকে দেখাই, আমার আইডিটাতে যদি আমি যাই, আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হয়, পাসওয়ার্ড আমি যেটা সেট করেছি সেটা দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করলাম, এন্ড দেন একটা ভেরিফিকেশন কোড যায় আমার যে মেলটা দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলেছি সেই মেলটাতে। সো ওইটা যখন চলে আসে আমি এখানে দিয়ে আমি সাইন ইন করে নিতে পারবো। সো আপনার নট নেসেসারি যে এনডিসি করার সময় আপনার গুগলে গিয়ে my.travel পোর্টে সাইন ইন করতে হবে, এটা জাস্ট আপনার একটা অ্যাকাউন্ট থাকার লাগে। এই সাইন ইনটা আমরা গ্যালিলিওর ভিতরে করব। সো আমরা তাহলে কিভাবে এনডিসিটা ইউজ করার জন্য কি কি লাগে সেটা নিয়ে ডিসকাস করি। ফার্স্ট অফ অল আপনার এই my.travelport.com এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার লাগে। যদি আপনার অ্যাকাউন্ট থাকে গ্রেট, যদি না থাকে অফকোর্স একটা নতুন অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নিতে পারেন। তাছাড়া আপনার অবশ্যই এয়ারলাইন্সের সাইট থেকে এনডিসি এবং আমাদের সাইট থেকে এনডিসিটা অ্যাক্টিভেট থাকার লাগবে। ওকে, সো অ্যাক্টিভেট করার জন্য এক একটা এয়ারলাইন্সের আসলে এক একটা রুলস থাকে। আপনি ফার্স্ট অফ অল জাস্ট এয়ারলাইন্সের কাছে রিচ আউট করবেন। ম্যাক্সিমাম এয়ারলাইন্স আসলে ভেরি ইজি টু গেট। আপনি যদি থাকে সেই এয়ারলাইন্সের, তাহলে আপনাকে মোর অর লেস দিয়ে দিবে এনডিসি কন্টেন্ট অ্যাক্সেস করার যে পারমিশন। আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার একটু অথরিটিটা নিতে হয়। অ্যান্ড সিঙ্গাপুর এয়ারলাইন্সের ক্ষেত্রে আপনার একটা ক্রিস কানেক্ট ফর্ম থাকে, সেটা ফিল আপ করে জাস্ট এয়ারলাইন্সের কাছে সেন্ড করে দিতে হয়। এগুলো নিয়ে আপনি এনি টাইম আমাদের গ্যালিলিওর যে সেলস পারসন আপনাদের অ্যাসাইন করা থাকে সেই সেলস পারসন অথবা আমাদের হেল্প ডেস্কে এনি টাইম আপনারা রিচ আউট করতে পারেন। আমরা আপনাকে প্রসেসটা নিয়েও হেল্প করব, অ্যান্ড আপনার আমাদের সাইট থেকে যে অ্যাক্টিভেশনটা সেটাও আমরা করে দেব। সো এনি সর্ট অফ ইস্যুস আপনারা জাস্ট আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে সেটা নিয়েও হেল্প করব। সো ধরেন আমরা ধরে নিলাম আপনাদের এনডিসি এখন অ্যাক্টিভেটেড। সো এখন আমরা একটা এনডিসি বুকিং করব। তো কিভাবে বুকিংটা করা হয় সেটা আমরা এখন দেখব। সো লেটস সে এটা আমাদের গ্যালিলিও যে সফটওয়্যারটা সেটাতে চলে গেলাম। ডিফারেন্স কিন্তু কিছু নাই, আপনার বেসিক যে গ্যালিলিও সফটওয়্যার আমরা যে কমান্ডস ইউজ করি অলমোস্ট সিমিলার কমান্ডসে। সো এখানে দুইটা অপশন আছে আপনার এনডিসি বুকিং করার। আপনি চাইলে কমান্ড দিয়েও করতে পারেন, হাফ কমান্ড হাফ আপনার এনডিসি প্যানেল বলা হয়। সেটা আপনাদেরকে দেখায় দিচ্ছি একটু পরে। আর অথবা আপনি যেটা করতে পারেন পুরাটাই আপনি গ্যালিলিওর। সো লেটস সে এটা আমাদের গ্যালিলিও যে সফটওয়্যারটা সেটাতে চলে গেলাম। ডিফারেন্স কিন্তু কিছু নাই, আপনার বেসিক যে গ্যালিলিও সফটওয়্যার আমরা যে কমান্ডস ইউজ করি অলমোস্ট সিমিলার কমান্ডসে। সো এখানে দুইটা অপশন আছে আপনার এনডিসি বুকিং করার। আপনি চাইলে কমান্ড দিয়েও করতে পারেন, হাফ কমান্ড হাফ আপনার এনডিসি প্যানেল বলা হয়। সেটা আপনাদেরকে দেখায় দিচ্ছি একটু পরে। আর অথবা আপনি যেটা করতে পারেন পুরাটাই আপনি গ্যালিলিওর যে এনডিসি প্যানেল আছে সেখানে একটু রিকোয়েস্ট, ডিফারেন্ট ওয়েজ আছে, দুইটা ওয়েজ আছে এনডিসি বুকিং করার। আপনার যদি এখানে আপনি কমান্ড ছাড়া করতে চান তাহলে জাস্ট সেলে গিয়ে আপনার সার্চে গিয়ে এখানে ফ্লাইট সার্চের একটা অপশন আছে, এটা ক্লিক করলে আপনার এনডিসি প্যানেল এখানে ওপেন হয়ে যাবে। So, এখানে আপনার এটা ভিতরে যে বক্সটা এসেছে এটাই হলো আমাদের এনডিসি প্যানেল। এটা আমি আপনাদেরকে
ফার্স্টে কমান্ডস দিয়েই দেখায়। যেহেতু আমরা এখানে ম্যাক্সিমাম সবার কমান্ডস দিয়েই অভ্যস্ত, আমরা কমান্ডস দিয়ে করে যেহেতু আমাদের আরো ইজিয়ার মনে হয়, আমরা সেটাই ফলো করতে পারি। আপনাকে দুইভাবেই দেখানো হয়েছে। সো একটা এনডিসি বুকিং করার জন্য ফার্স্টে হলো আপনার পিএনআর ক্রিয়েট করার কি কি স্টেপস আছে। ফার্স্টে আমরা নাম ইনসার্ট করি, ফোন ফিল্ড, টাইম লিমিট, যা যা ইনফরমেশন, রাইট, আমরা ওগুলো সবকিছু করি, সিট ধরি, রাইট। এখানে আমরা পিএনআর ক্রিয়েশনে বেসিকলি আমরা সেগমেন্ট ধরা ছাড়া বাকি সব কিছু আমরা নাম করা, ফোন ফিল্ড দেওয়া, ইভেন আপনার ডক্স এবং ইমেল, এগুলো আগে দিয়ে দিতে হবে, এন্ড দেন পরে আমরা এনডিসি তে ফেয়ার ফ্লাইটটা সার্চ করব। সো আমরা তাহলে একটা স্টার্ট করি। ধরেন আমি একটা নাম দিলাম দিলাম আমি আমার নামটা দিয়েই ট্রাই করলাম, এন ডট লাস্ট নেম স্ল্যাশ ফার্স্ট নেম স্পেস টাইটেল, এভাবে দিয়ে আপনারা এন্টার করলেই আপনার নামটা ইনসার্ট করলো। সো এই ডান দিকের ওয়ার্ক স্ক্রিন, বাম দিকের স্ক্রিনে পিএনআর ভিউয়ার, আপনি দেখতে পারবেন কি ইনফরমেশন আসছে। এটার পর আপনারা ফোন ফিল্ড যেটা দেওয়া হয় সেটা দিয়ে দিতে পারবেন। ধরেন আমি এখানে গ্যালিলিও ট্রাভেলসে ওয়ার্ক করছি, আমি নাম্বারও একটা দিয়ে দিলাম এবং রেফারেন্সে আমার নামটা দিচ্ছি, যেহেতু ফোন ফিল্ডটাও দিয়ে দিয়েছি, যেটা আমাদের ফোন ফিল্ড দেওয়া হয়, এজেন্সির নাম, ফোন নাম্বার, আপনার নাম, সবকিছু ইনফরমেশন দিয়ে দিলাম। টি ডট টি ডিসপ্লে হলো আপনার টাইম লিমিটার কমান্ড, এটাও আমরা আগে দিয়ে দিলাম। সো এনডিসির জন্য কি কি জিনিস রিকোয়ারমেন্টস আছে, বেসিক পিএনআর ক্রিয়েশনের জন্য যেগুলো, সেগুলো তো আছে, সাথে হলো আপনার ডক্স এবং ইমেল অ্যাড্রেস, এই দুইটাও আপনি কমান্ড দিয়ে আগে দিয়ে দিতে পারেন। সো আমরা যদি সেটা করি তাহলে ইমেল অ্যাড্রেসের কমান্ড হলো এমটি ডট আপনার ইমেল অ্যাড্রেস। সো ধরেন আমি nabila@galileo.com দিলাম, এটা আমার ইমেল অ্যাড্রেস, এটা দিয়ে এন্টার করলাম, ইমেল অ্যাড্রেসটা নিয়ে নেবে। এখানে কিন্তু আপনারা @ইউজ করতে পারেন, মাই ইমেল অ্যাড্রেস। ডক্সের ফরম্যাট আমরা নর্মালি যেই ফরম্যাটটা ইউজ করি সেটাই আমরা ফলো করব। সো নর্মালি আমরা ধরেন এখানে আমি ওয়ার্ক করি, তাহলে এটা হবে। সো ডক্সও আমি যেভাবে ফরম্যাট হয় রেগুলার ফরম্যাট সেটাই দিয়ে দিলাম। সো কি কি ইনফরমেশন দিলাম, নেম দিলাম, ফোন ফিল দিলাম, টাইম লিমিট দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম এবং ডক্স দিলাম। এগুলো হচ্ছে আপনার বেসিক ম্যান্ডেটরি। আপনাদের যদি মাইলেজ কার্ড থাকে সেটাও আপনি কমান্ড দিয়ে আগেই দিয়ে দিতে পারেন। বেসিকলি আপনার একটা পিএনআর এর মধ্যে যা যা ইনফরমেশন চাচ্ছেন আপনি সবকিছুই কমান্ডে আগেই দিয়ে দিতে পারেন। সবার লাস্টে হচ্ছে আমাদের জাস্ট ফ্লাইট সার্চটা করতে হবে। সো আমরা তাহলে ফ্লাইট সার্চটা করে ফেলি। অবশ্যই এটার সবসময় ফেয়ার শপিং দিয়ে করবেন। ওকে, ফেয়ার শপিংটা আমরা সাজেস্ট করি এফএস, তারপরে আমার ধরেন প্যাসেঞ্জার ঢাকা থেকে 13 ফেব্রুয়ারি সে লেটস সে দুবাই যাচ্ছে, এন্ড দেন আমার প্যাসেঞ্জার থেকে আসলো। সো আমি যাওয়া আসা রিটার্ন সহই আপনাদেরকে দেখাচ্ছি। এটা দিয়ে এন্টার করলাম, রেজাল্ট সবকিছু চলে আসলো। ওকে, এখানে ডান দিকে দেখেন একটা এন চিহ্ন চলে আসছে, এটা কিন্তু নর্মালি থাকে না, এটা নর্মালি থাকে না। আপনি যখন ফেয়ার শপিং এ সার্চ করবেন এই এন, যদি আপনাদের ইন কেস এই এন চিহ্নটা না আসে দ্যাট মিনস আপনার আপডেটেড ভার্সনটা নাই ট্রাভেল পোর্টের। আমাদের হেল্প ডেস্কে ফোন দিয়ে, হেল্পলাইনে ফোন দিয়ে, আইটি তে কল দিলেই তারা আপনাকে আপডেটেড ভার্সনটা ইনস্টল করে দিবে। সো তখন আপনি এনডিসি কন্টেন্ট পাবেন। সো দিস ইজ অ্যাভেলেবল ফর এভরিওয়ান। আপনারা যে কেউই এই এনডিসি এর অপশনটার জন্য আমাদের আইটি তে কল দিয়ে আপডেটেড ভার্সনটা ডাউনলোড করে নিতে পারেন। সো আমি এখানে এনে ক্লিক করলে আপনার প্যানেলটা ওপেন হয়। সো আমি কিন্তু কমান্ডে দিয়েছি, রাইট, ঢাকা থেকে দুবাই 13 ফেব্রুয়ারি, এটা কিন্তু আপনার এখানে অটোই নিয়ে নিয়েছে। আপনি যদি অটো না নিত আপনি কিন্তু এটা এখানেও বক্স আকারেও নিজের মতো চেঞ্জ করে নিতে পারবেন। ধরেন আমি সার্চ করেছি কমান্ড দিয়ে 13 ফেব্রুয়ারি, বাট আসলে এটা আমার প্যাসেঞ্জার 12 ফেব্রুয়ারি যাবে। সো আমি 12 ফেব লিখলাম, এটাই নিয়ে নিবে।
সো এখানে আপনার সার্চ অপশন ঢাকা থেকে দুবাই 12 ফেব্রুয়ারি, এন্ড দেন দুবাই থেকে ঢাকা 18 ফেব্রুয়ারি। এখানে আপনার উপরে তিনটা অপশন আছে, ট্রেডিশনাল, এনডিসি অ্যান্ড অল। ট্রেডিশনাল যদি সার্চ করেন তাহলে কিন্তু আমরা নর্মালি জিডিএস এ যে কন্টেন্ট পাই সেটাই আপনার এখানে চলে আসবে। এনডিসি যদি সিলেক্ট করি তাহলে শুধু এনডিসি আমাদেরকে শো করবে, এবং অল এ সিলেক্ট করলে আপনার ট্রেডিশনাল এবং এনডিসি সবগুলো অপশনসই আপনার এখানে শো করবে। এখানে আমরা যদি আরেকটু নিচে যাই, আপনি আরো অপশনস দেখতে পারবেন। অ্যাডাল্ট, আপনি যদি আরো প্যাসেঞ্জার অ্যাড করতে চান, অফকোর্স ইউ আর ফ্রি টু ডু সো। এয়ারলাইন্স এর এখানে আপনি যদি চান স্পেসিফিক এয়ারলাইন্স দিতে, আপনি মাল্টিপল এয়ারলাইন্স সিলেক্ট করতে পারবেন। আমি এমিরেটস, শুধু এমিরেটস এবং কাতারই দেখতে চাই, আমি এখানে ইকে কিউআর সিলেক্ট করে নিলাম, ফিল্টার আউট করে নিলাম, সেগুলো আমি এখান থেকে করে নিতে পারবো। অনেক সময় আপনার প্যাসেঞ্জারের রিকোয়ারমেন্টস থাকে যে নন স্টপ ডিরেক্ট ফ্লাইটই হতে হবে, বা ম্যাক্সিমাম একটা স্টপ হতে পারবে, এরকম করে আপনি এখান থেকেও ফিল্টার আউট করে নিতে পারবেন। ক্যাবিন ক্লাসের দিক থেকে আপনার এখানে তিনটা কয়েকটা অপশনস থাকে, ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি, বিজনেস ফার্স্ট, প্রিমিয়াম ফার্স্ট। এখন এটা যে এয়ারলাইন্স যেটা অফার করছে, যদি তারা সবগুলো হয়তো অফার নাও করতে পারে, প্রিমিয়াম ইকোনমি দিয়ে সার্চ করেন আপনাকে প্রিমিয়াম ইকোনমি সিটসই দেখাবে। আপনি যদি বিজনেস ক্লাস দিয়ে সার্চ করেন, ফিল্টার আউট করে নিতে পারেন, আপনাকে ভাবেই দেখাবে, ওকে, আপনাকে সবগুলোর মধ্যেই দেখাবে। এবং অবশ্যই যেহেতু আমরা এখানে ফেয়ার শপিং করছি, আপনাকে লোয়েস্ট ফেয়ারটাই সবার টপে দেখাবে। এখানে তার নিচে আরো কিছু অপশনস আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এখানে যেরকম প্রাইভেট ফেয়ার, অনেক ক্ষেত্রে কিন্তু আপনার স্টুডেন্ট ফেয়ার থাকে, এয়ারলাইন্স অফার করে, সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আপনার যদি কোনো প্রাইভেট ফেয়ার থাকে, এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। আপনি তাহলে প্রাইভেট ফেয়ারের কোড, এখানে এয়ারলাইন্স এবং এখানে প্রাইভেট ফেয়ারের কোডটা বসায় দিবেন, তাহলে ওভাবেই আপনাদেরকে দেখাবে। এখানে আরো কিছু অপশনস আছে, আপনার ক্যারি অন, চেকড ব্যাগেজ, আর্লি সিট সিলেকশন। এগুলো যদি আপনার আরো ফিল্টার আউট করতে চান, যে এগুলো মাস্ট থাকতে হবেই, তাহলে আপনি এগুলো জাস্ট টিক মার্ক দিয়ে দিবেন। ক্যারি অন সবগুলোতেই থাকে মোরলেস, সো এটাতে আবার আলাদা টিক মার্ক না দিলেও আপনাকে বাই ডিফল্ট সবগুলোতেই দেখাবে, অপশনটা আছে। সো আমরা এখানে তাহলে যা যা সার্চ করার, সার্চে সবকিছু দিয়ে দিলাম। এখন আমরা এটা হিসেবে সার্চ করব। সো এখানে আমি যদি অলে দিয়ে রাখি, আমাকে কিন্তু সব ফ্লাইটসই শো করবে, সেটা ট্রেডিশনাল, যেটা জিডিএস কন্টেন্ট সেটাও শো করবে, এনডিসি কন্টেন্টও শো করবে। সো আপনি বুঝবেন কিভাবে যে এনডিসি কোনটা এবং জিডিএস কোনটা? সেটা বোঝার জন্য আপনার যেগুলোতে এনডিসি সেগুলোর নিচে দেখবেন এনডিসি লেখা আছে। যেগুলোতে এনডিসি লেখা নাই, অর্থাৎ এখানে দেখেন এনডিসি লেখা নাই, এটাতে আবার এনডিসি লেখা আছে, দ্যাট মিনস এগুলোতে আপনার এনডিসি ফেয়ার্স আছে। সো আমরা এখানে এনডিসি লিখে শুধু এনডিসি সিলেক্ট করে সার্চ দিলাম, তাহলে আমাদেরকে শুধু এনডিসি কন্টেন্টই শো করবে এখানে। তো আপনার এখানে অনেকগুলো অপশনস চলে আসছে। এখানে আপনি ডান দিকের স্ক্রিনে আরো কিছু ইনফরমেশন দেখতে পারবেন। আপনার কিন্তু এখানে কম্পেয়ার করার অপশনস আছে। সো আপনি হয়তো জানতে চাইতে পারেন যে ওকে, আমার এই এমিরেটস এর একটা অপশন আছে, কাতারের অপশন আছে, দুইটার মধ্যে ডিফারেন্স কোথায়? ফেয়ারের ডিফারেন্স তো আমি দেখতে পাচ্ছি, আর কিসে ডিফারেন্স আছে? আমি সিলেক্ট করলাম, এই দুইটা সিলেক্ট করে আমি কম্পেয়ারে ক্লিক করলাম, এখানে আমাকে শো করে দিবে বক্সের মধ্যে যে এটাতে এই এয়ারক্রাফট টাইপ, এটাতে এয়ারক্রাফট টাইপ। অনেক সময় কিন্তু প্যাসেঞ্জারের রিকোয়ারমেন্টস থাকে যে আমার বড় প্লেন লাগবে, তখন কিন্তু আপনি এখান থেকে এয়ারক্রাফট টাইপ দেখেই বুঝে নিতে পারবেন যে এটা কি বড় ফ্লাইট হবে নাকি ছোটখাটো কোনো প্লেন হবে। সো এখানে আপনি আরো এক্সট্রা কিছু ইনফরমেশনস দেখে নিতে পারেন, রিফান্ডেবল নাকি না, চেঞ্জেবল নাকি না, সবকিছু ইনফরমেশন আপনি এখানে দেখতে পারবেন। এটা ছাড়াও দিলাম, আবার রিটার্ন করে ফেললাম, আবার ব্যাক টু যেভাবে ছিল। আপনি যে জাস্ট দুইটা কম্পেয়ার করতে পারবেন সেটাও না, আপনি চাইলে মাল্টিপল এখানে কম্পেয়ার করতে পারবেন। আমি এখানে চারটা সিলেক্ট করলাম, চারটা সিলেক্ট করে কম্পেয়ার ক্লিক করলাম, সবগুলো সাইড বাই আপনাকে দেখ আছে কোনটাতে কি অ্যালাউ করছে না। সো এখান থেকে লেটস সে আমরা সবার টপে যেটা কম সেটাই সিলেক্ট, এমিরেটস এর এই অপশনটা আছে। তো এটাতে আমি, এটা কিন্তু ঢাকা দুবাই 12 ফেব্রুয়ারি, সো এটা আমি সিলেক্ট করলাম।
এন্ড দেন আমার রিটার্নের ক্ষেত্রেও আপনাকে অপশনস দিবে, অনেকগুলো টাইমিংস থাকে, আপনার অবশ্যই প্যাসেঞ্জারের ডিফারেন্ট টাইমিংস এরও রিকোয়ারমেন্টস থাকতে পারে, আপনার যেটা দরকার আপনি সেটা ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনার এখানে সিলেক্ট হইলো, আপনি এখানে চাইলে সিট সিলেকশনও করতে পারেন। আমরা রিভিউ এন্ড কনফার্মে ক্লিক করলাম। সো এখানে আপনাকে ইকে অফার এক্সপায়ার্স ইন 19 মিনিটস 47 সেকেন্ড। সো এই যে টাইমারটা দিয়েছে, এই টাইমের ভিতরে আপনাকে বুকিংটা কনফার্ম করতে হবে। এটা কিন্তু আপনার রেগুলার জিডিএস এ যখন আপনি বুকিং করেন তখনও থাকে, একটা সিট ধরার পরে আপনাকে অ্যারাউন্ড 20 মিনিটস এর মতো এয়ারলাইন্স টাইম দেয় যে পিএনআরটা কমপ্লিট করে আপনি বুকিংটা কনফার্ম করবেন। যদি এই টাইমের মধ্যে কনফার্ম না করেন আপনার বুকিং ক্যান্সেল হয়ে যাবে, আবার সিট ধরতে হবে। সো এখানে আপনাকে সুন্দর টাইমার দিয়ে দিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন কত টাইম বাকি আছে। তাছাড়াও আপনার এখানে ভিউ রুলস, রুলস কিন্তু আপনি আগের থেকেই দেখে নিতে পারছেন। আমি এখানে রুলস চেক ক্লিক করলাম এন্ড দেন ক্যান্সেল, এখানে আপনাকে চার্জেস বলে দিবে, চেঞ্জ চার্জেস বলে দিবে। তো এনডিসির ব্যাপারে এই জিনিসটা কিন্তু খুবই ইজি, আপনার চার্জ ডিরেক্টলি বলাই থাকে, কোনো হিডেন চার্জেস এন্ড এভরিথিং কিছু নাই, এবং আপনার একটা ক্লিকের মধ্যেই কিন্তু রিইস্যু রিফান্ড হয়ে যায়, সেটাও আপনাদেরকে দেখায় দিব একটু পরে। তো এটা ঢাকা দুবাই সেগমেন্ট, এটা দুবাই ঢাকা সেগমেন্ট। আমরা কিন্তু জানি যে আমাদের যখন মাল্টিপল ফেয়ার বেসিস থাকে আমাদের দুইটারই রুলস চেক করতে হয়, দুইটার মধ্যে যেটা বেশি স্ট্রিক্ট সেটা ফলো করতে হয়। সো এখানে আমাদেরকে সবগুলো চেক করতে হবে। আপনি চাইলে নিচে এখানে প্রাইসিং ডিটেলস আছে, এগুলোও দেখতে পারেন। এখানে কিন্তু আপনাকে কমিশনটা একদম ক্যালকুলেট করেই আগে জানিয়ে দিচ্ছে যে আপনি কমিশন পাবেন 4,980 টাকা। সো এটা আপনাদের জন্য ইজিয়ার হলো, কোনো ক্যালকুলেশনের কোনো সমস্যা নাই, আপনি এখান থেকেই ডিরেক্ট দেখে নিতে পারছেন। এন্ড প্রাইসিং ডিটেলসে ক্লিক করলে এখানে প্রত্যেকটা ট্যাক্স কত অ্যামাউন্ট, বেস ফেয়ার কত, সবকিছু আপনাকে ডিটেলস এখানে শো করে দিবে। সো এখানে আপনারা চাইলে আরো কিছু ইনফরমেশন এভাবে দেখে নিতে পারেন, সিট সিলেকশন, তারপরে এখানে আইটিনারির ডিটেলস আছে। এখানে কিন্তু আপনি দেখতে পারবেন ব্যাগেজ কত দিচ্ছে। সো ফার্স্ট চেকড ব্যাগেজ আপনাকে দিচ্ছে নো ব্যাগ ইনফরমেশন অ্যাভেলেবল। মোস্ট অফ দ্য কেসেসে আসলে 23 কেজিসই এয়ারলাইন্স ওভাবে অ্যালাউ করে, সো যদি এভাবে হয় বাই ডিফল্ট আপনারা 23 কেজিস ধরে নিতে পারেন। অনেক সময় হয়তো আপনাকে ডিরেক্ট বলেও দিবে যে আপনার তো এয়ারলাইন ক্যারি করে, বাট আপনি এখান থেকে ব্যাগেজটা দেখে নিতে পারবেন। এই জিনিসটাও খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেও ব্যাগেজ দেখে নিতে পারবেন, এবং কত ঘন্টা ফ্লাইট, কোথা থেকে কোথায় যাচ্ছে, কখন ছাড়বে, কোন টার্মিনালে পৌঁছাবে, সবকিছু আপনি আইটিনারি ডিটেলস থেকেই পেয়ে যাবেন। সো এই মাঝখানে স্ক্রিনটা হলো আপনার সব ইনফরমেশন, এবং ফাইনালি আমরা এই ডান দিকের স্ক্রিনটাতে এই পার্টটাতে আসি। এখানে আমরা পেমেন্টে অলওয়েজ ক্যাশই সিলেক্ট করব, ক্রেডিট এবং ডেবিট কার্ডে আসলে বাংলাদেশে ওভাবে পেমেন্ট হয় না, সো আমরা ক্যাশই সিলেক্ট করব। আপনার ডোন্ট ওয়ারি, সবকিছু ওই বিএসপি লিংকেই কিন্তু সেটেলমেন্টটা হয়। ওকে, সো এখানে আমি যদি একটু নিচে যাই, আপনি দেখেন আমরা কিন্তু যে ইনফরমেশন গুলো দিয়েছিলাম কমান্ড আকারে দিয়েছিলাম, রাইট? এখানে কিন্তু অটোই নিয়ে নিয়েছে। সো আমি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি এখানে অটো বাই ডিফল্ট আপনার এখানে নিয়ে নিয়েছে, কারণ আমি সেই কমান্ড দিয়ে নিয়েছি। এখন আপনার যদি কমান্ড দিয়ে অভ্যস্ত না হন বা সেটা আপনার ইজি না মনে হয়, অফকোর্স আপনি এখান থেকে ইনফরমেশন দিয়ে দিতে পারেন। তো এখানে আপনি ইনফরমেশন দিয়ে দিলেন, ইমেল অ্যাড্রেস আপনি চাইলে এই বক্স আকারেই দিয়ে দিতে পারেন, কমান্ড দিয়ে যদি সুবিধা না মনে হয় বক্স আকারে দিবেন। আপনার এখানে ফোন ডিটেলসও আছে। সো কি কি ইনফরমেশন লাগবে আপনার যদি ইনফ্যাক্ট জানাও না, আপনি কিন্তু সার্চ করা পর্যন্ত এতটুকু জানলেই বাকি কি কি ইনফরমেশন লাগবে সিস্টেমই আপনাকে বলে দিচ্ছে। এনডিসি প্যানেলই আপনাকে জানিয়ে দিচ্ছে যে ওকে ফোন ডিটেলস আপনি এখানে বসাবেন, ডেলিভারি অ্যাড্রেস ম্যান্ডেটরি, সো এখানে আসে ট্রাভেলার, এখানে আপনি ইনফরমেশন এই যে একটা এখান থেকে কিন্তু আমার জেন্ডার এবং বার্থ ডেটটা নিয়ে নিয়েছে। একটু নিচে গেলেই সিকিউরিটি ডকুমেন্টেশন, এখানে কিন্তু এই যে মেম্বারশিপ নাম্বারসও আছে। মেম্বারশিপ নাম্বার হলো আপনার মাইলেজ কার্ড নাম্বার যদি থাকে সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সো সিকিউরিটি ডকুমেন্টেশন 1, এখানে যে পাসপোর্ট
যে ডক্সটা আমি দিয়েছি সেটা কিন্তু অটোই এগেন এখানেও সব ইনফরমেশন নিয়ে নিয়েছে, ইনক্লুডিং মাই পাসপোর্ট নাম্বার, মাই ডেট অফ বার্থ, মাই এক্সপিরেশন ডেট, সবকিছু কিন্তু এখানে ওই কমান্ড থেকেই নিয়ে নিয়েছে। এগেন কমান্ডে যদি আপনি না ভালো লাগে আপনি বক্সে ইনফরমেশন দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখানে আমার তাহলে যা যা ইনফরমেশন দেওয়ার একটা এনডিসি বুকিং করার জন্য, যা ইনফরমেশন দেওয়ার আমার কিন্তু সবকিছুই দেওয়া ডান। এনডিসির ক্ষেত্রে একটু বলে রাখি, এটা কিন্তু আমরা স্লোলি যত দিন যাচ্ছে ততই ইমপ্রুভ করার চেষ্টা করছি আমাদের সাইড থেকে। তো এখন আপনি যতটুকু ডিটেলস দেখতে পাচ্ছেন, আপনার যত ফিচার্স দেখতে পাচ্ছেন, অবশ্যই এগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াসলি ওয়ার্ক করছি এবং ইনশাআল্লাহ ফিউচারে আপনাদের জন্য আরো ইজিয়ার বা আরো ফিচার্স যদি আনা যায় আমরা চেষ্টা করছি। সো এখন যদি আপনার পারফেক্ট নাও হয়ে থাকে, আপনার ধরেন কিছু ফিচার যদি এখনো আপনি চান পাচ্ছেন না, অবশ্যই সেগুলো নিয়ে ওয়ার্ক করা হবে। ইটস আ কন্টিনিউয়াস ওয়ার্ক ইন প্রগ্রেস, আমরা যতদিন যায় ইমপ্রুভ করার চেষ্টা করছি। সো এখানে আমরা বুকিং এর যা যা ইনফরমেশন সবকিছু ডান। এখন আপনি নিচে দেখেন কিছু অপশনস আছে, হোল্ড, টিকেট, গো ব্যাক অ্যান্ড ক্যান্সেল। এই মুহূর্তে আমার কিন্তু ইনফরমেশন সবকিছু দেওয়া ডান, বাট আমি কি পিএনআর কমপ্লিট করেছি? নো, আমার পিএনআর এখনো কমপ্লিট হয় নাই। কখন কমপ্লিট হবে? আমি যদি এখান থেকে হোল্ড করি তখন আমার বুকিং কমপ্লিট হবে। আমি যদি টিকেট করি আমার ডিরেক্ট এখান থেকে টিকেটই ইস্যু হয়ে যাবে। আমি যদি এই মুহূর্তে এখন যেই ফ্লাইটটা আমি ধরেছি সেটা চেঞ্জ করতে চাচ্ছি, আপনি গো ব্যাকে করে চেঞ্জ করে ফেলেন। বা আপনার প্যাসেঞ্জার হচ্ছে বললো আচ্ছা একটু দেখেন, ওকে আমি যাব না ডিসাইড করে ফেললো, আপনি ক্যান্সেল করে ফেলেন, পুরোটাই ক্যান্সেল। সো এই মুহূর্তে আপনার সবগুলো অপশনই আছে, আপনি চাইলে বুকিং করতে পারেন, টিকেট করতে পারেন, আপনি চেঞ্জ করতে পারেন বুকিংটা, অথবা পুরোটাই ক্যান্সেল করে দিতে পারেন। সো আমি এখানে লেটসে হোল্ডে ক্লিক করলাম, তাহলে আমার এখানে বুকিংটা হোল্ড হয়ে যাবে। সো এখানে আমার এখানে প্রসেস হচ্ছে। একটা জিনিস একটু মনে রাখতে হবে, এনডিসির ক্ষেত্রে কিন্তু আমরা এই প্যানেলেই সব কাজ করছি। এই যে এই বক্সটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার এনডিসি প্যানেল। এটার ভিতরেই আমরা সব কাজ করব, এনডিসি প্যানেলের ভিতরে। আপনি যখন একটা পিএনআর গ্যালিলিওতে ক্রিয়েট করবেন, এনডিসি প্যানেলের বাইরে এর পরে আর কিছু করা যাবে না, সবকিছু এনডিসি প্যানেলের ভিতরেই করতে হবে। সো এখানে আমার তাহলে your reservation has been confirmed, আমার কিন্তু কনফার্ম। আমি চাইলে এখানে যদি ভিউ বুকিং ফাইল দিই, আমি কি কি বুক করেছি সবকিছু শো করবে। এখানে প্রিন্টের অপশনসও আছে, আপনি চাইলে প্রিন্টও করতে পারেন। সো আমি লেটস সে এখন যদি ক্লোজ করে দেই, এটা আমার পিএনআর। আইআর করে রিফ্রেশ, সো এই যে আমার একটা পিএনআর কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। পুরো গ্যালিলিওতে যেভাবে নর্মাল পিএনআর ক্রিয়েট হয় ওরকমই কিন্তু দেখতে, তেমন কোনো ডিফারেন্স নাই। এখানে জেব্রা কিলো হয়ে থাকবে আপনার টিকেটের স্ট্যাটাস, সেগমেন্টের স্ট্যাটাস, এটা কিন্তু এইচকে হবে না, বাট দ্যাটস ফাইন, আপনি এনডিসি প্যানেলের ভিতরে যেয়ে দেখবেন। সো এখানে সব ইনফরমেশন কিন্তু নিয়ে নিয়েছে। এখানে আপনি ডান দিকে দেখবেন উপরের দিকে একটা এন এর চিহ্ন আছে, ওকে, এটা কিন্তু এখন অরেঞ্জ কালার হয়ে আছে। অরেঞ্জ কালার মানে হচ্ছে এনডিসি বুকিং ফাইল অন হোল্ড। এটা কিন্তু আমি মাউসটা রাখলেই আমাকে বলে দিচ্ছে যে এটা হোল্ডে আছে। তো এই এন এর কিন্তু কালারের মধ্যেও আপনার কিছু কোডিং আছে। কোডিং হলো আপনার এনডিসিতে যদি অরেঞ্জ থাকে দ্যাট মিনস আপনার বুকিং কমপ্লিট কিন্তু টিকিট হয়নি। যখন আপনি টিকিট করে ফেলবেন তখন আপনার এই এনটা গ্রিন কালার হয়ে যাবে অরেঞ্জ থেকে। অরেঞ্জ থেকে যদি গ্রিন হয়ে যায় দ্যাট মিনস আপনার বুকিংটা হয়ে গিয়েছে, টিকিটও ইস্যু হয়ে গিয়েছে। যদি আপনি ক্যান্সেল করে ফেলেন তখন এই অরেঞ্জ থেকে আপনার গ্রে হয়ে যাবে। গ্রে কালার মানে হলো আপনার বুকিংটা ক্যান্সেলড, মানে আপনার এখানে পিএনআর আছে কিন্তু কোনো সেগমেন্টের বুকিং নেই। আর যদি রেড কালার থাকে দ্যাট মিনস বুকিং ইজ ইনভ্যালিড। এটা হতে পারে ধরেন আপনার টাইম লিমিট পার হয়ে গিয়েছে, টিকিট ইস্যু করা হয় নাই, তখন কি হলো, এটা ইনভ্যালিড হয়ে গিয়েছে, সো তখন রেড কালার হয়ে যায়। সো এনি সর্ট অফ কেস আপনার যদি ইনভ্যালিড হয় তাহলে আপনার এটা রেড কালার হয়ে যায়। তো এগুলো হলো আমাদের আইকনের কোডস। সো কালার গুলো দেখেও আপনি বুঝতে পারবেন যে এনডিসিটা আপনার কি স্ট্যাটাসে আছে। সো লেটস সে আমি এখানে এখন যদি এখানে আমার কিছু চেঞ্জ করার লাগে, আমি কিন্তু কখনো কমান্ড দিয়ে কিছু করব না।
এনডিসি তে বুকিং করার পরে সবকিছু এনডিসি প্যানেল থেকেই করতে হয়। সো এনডিসি প্যানেলটা আমি আবার কিভাবে আনবো? এই এনটা যে লেখা আছে এটার উপরেই জাস্ট ক্লিক করব। এটার উপরে যদি ক্লিক করি আপনার এই বক্সটা আবার আসবে। এই বক্সটা আবার আসলো। এখানে কিন্তু আপনি দেখেন সবকিছু চলে আসছে। এখানে মাঝখানে আপনি দেখতে পাচ্ছেন সব ইনফরমেশন আছে। এখানে এয়ারলাইন্স পিএনআর যেটা সেটাও চলে আসছে। দ্যাটস হাউ ইউ নো যে আপনার এয়ারলাইন্সের সাইডেও এটা কনফার্মড। কি কি ইনফরমেশন দেওয়া বাকি, যদি কোনো ইনফরমেশন মিসিং থাকে সবকিছু আপনি এখান থেকে চেক করে নিতে পারেন। এখানেও কিন্তু আপনি দেখবেন অপশনস আছে। আপনার এখানে আইটিনারি আপনি দেখে নিতে পারেন, ব্যাগেজ একবার লাস্ট টাইম চেক করে নিতে পারেন সবকিছু ঠিক আছে কিনা। তারপরে আপনার এখানে তিনটা অপশন আছে, ইস্যু টিকেট, চেঞ্জ ফ্লাইটস এবং ক্যান্সেল ফ্লাইটস। তো এই পয়েন্টে আমার কিন্তু এখন বুকিং কনফার্ম, রাইট? এখন আমার কি কি অপশনস আছে? আমার তিনটা অপশন আছে। আমি চাইলে এই বুকিং এর উপরে টিকিট ইস্যু করতে পারি। আমি যদি টিকিট ইস্যু না করতে চাই, আমি এই পিএনআর এর উপরে, এই বুকিংটার উপরে আমি বুকিংটা চেঞ্জ করতে পারি, চেঞ্জ ফ্লাইটস। আপনি ধরেন প্যাসেঞ্জার একটা ফ্লাইট সিলেক্ট করলো, সে এখন ওই ফ্লাইটে যাবে না, আপনি ডিফারেন্ট কোনো ফ্লাইট এখান থেকেও চেঞ্জ করে নিতে পারেন। আর আরেকটা অপশন হলো ক্যান্সেল ফ্লাইটস। আপনি বুকিংটাই ক্যান্সেল করে দিতে চাচ্ছেন, বুকিং দিয়েছেন বাট প্যাসেঞ্জার ডিসাইড করলো ফ্লাই করবে না, আপনি ক্যান্সেল ফ্লাইটসে ক্লিক করবেন। সবকিছুই কিন্তু ইজিলি আপনাকে জাস্ট বক্সে বক্সে অপশনেই দেওয়া আছে। এখন যদি আমি এখানে চেঞ্জ ফ্লাইটসে যাই, আমার বাম দিকে এটা হচ্ছে ফ্লাইট সার্চ, রাইট? এখানে আপনার আবার অপশন চলে আসবে ফ্লাইটসের। সো তখন আপনি চাইলে ডেটও চেঞ্জ করতে পারেন। আপনি যদি ডেট ঠিক রাখেন, আপনি অন্য কোনো ফ্লাইট নিতে পারেন, সেটাও করতে পারেন। আপনি যদি এই পুরা ফ্লাইটটাই চেঞ্জ করতে চান, পুরোটাই করতে পারেন। যাওয়া আসার ডেট সবকিছুই এট দিস পয়েন্ট ইজ চেঞ্জেবল। তো আপনি যে কোনো টাইমে এটা চেঞ্জ করতে পারেন। সো এখানে আপনার এই অপশনটা চলে আসে, সামথিং ওয়েন্ট রং, আচ্ছা অপশনটা চলে আসলো। তো আপনি চাইলে এখানে 12 ফেব্রুয়ারি, আপনার প্যাসেঞ্জার এখন ডিসাইড করলো না আমি 12 ফেব্রুয়ারি যাব না, আমি 11 ফেব্রুয়ারি যাব। আমি 11 ফেব্রুয়ারি সিলেক্ট করলাম, সিলেক্ট করে সার্চে ক্লিক করলাম। আচ্ছা, এটা কিছু একটা প্রবলেম হচ্ছে হয়তো। নো ওয়ারিজ, যেটা বললাম আপনার এনডিসি আসলে এখনো ওয়ার্ক ইন প্রগ্রেস। অফ কোর্স স্টেপ বাই স্টেপ আমরা যত পসিবল ইমপ্রুভ করার ট্রাই করছি। হোপফুলি ফিউচারে এগুলো প্রবলেমসও হবে না, ছোটখাটো যেসব প্রবলেমস হচ্ছে। ওকে, সো এখানে চেঞ্জ ফ্লাইটটা দেখে নিলেন, ওটা ওভাবে চেঞ্জ করে নিতে পারেন। সেম অপশনসই আসে, আমরা প্রথমে যেভাবে ফ্লাইট সার্চ করেছি পরে আমাদেরকে অপশনস দিয়েছে, সেম প্রসেসেই আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তাছাড়া আমি যদি এখন ক্যান্সেল দিয়ে দেই তাহলে আমার এখানে বুকিংটাই ক্যান্সেল হয়ে যাবে। আমি লেটসে এখন টিকিটটা ইস্যু করব। সো আমি ইস্যু করার জন্য কি জাস্ট টিকিট ইস্যু, ইস্যু টিকেটে আমি ক্লিক করলাম। এখানে আপনার সব অপশনস চলে আসলো। আপনি এখান থেকে লাস্ট একবার চেক নিয়ে দিতে পারেন যে সবকিছু ঠিক আছে কিনা, প্রাইসেস আপনার ঠিক আছে কিনা, ব্যাগেজ ঠিক আছে কিনা, সবকিছু চেক করার পরে আপনি এখানে ইস্যু টিকেটে ক্লিক করলে আপনার এখানে টিকেটটা ইস্যু হয়ে যাবে। সো এখানে রিভিউ এন্ড কনফার্ম পেজে আছে, এটা এখন প্রসেসিং চলছে, আপনার টিকেটটা কিছুক্ষণের মধ্যেই ইস্যু হয়ে যাবে। সো এই যে your reservation has been confirmed. সো আপনার রিজার্ভেশন এখন কনফার্ম, আপনার পিএনআরটা এখন টিকেট হয়ে গিয়েছে। আমি যদি at this point এটা ক্লোজ করে দিই, আপনি এখানে দেখবেন এন চিহ্নটা এখন কি কালার হয়েছে, অরেঞ্জ থেকে কিন্তু গ্রিন কালার হয়ে গিয়েছে। দ্যাট মিনস your PNR has been ticketed. আর তাছাড়াও তো আমরা জানি যে এখানে এইচটিই আছে, এইচটিআই আছে। এগেন আপনি কিন্তু এগুলোর ভিতরেও দেখতে পারবেন সবকিছু একদম আমরা রেগুলার যেভাবে পিএনআর করি, রেগুলার পিএনআর আমরা গ্যালিলিও সিস্টেমে যেভাবে আসে একদম সেম ভাবে কিন্তু আপনার সব ইনফরমেশন গুলো আসছে। আপনি চাইলে যদি এনডিসি তে সুবিধা না মনে করেন, বুকিংটা করলেন, ইস্যুও করলেন, কম দামে পাচ্ছেন, অফকোর্স ওয়াই নট, রাইট? তারপরেও আপনার যদি কোনো কিছু ম্যানুয়ালি চেক করতে ইজি মনে হয়, আপনি এখান থেকে রুলস চেক করে নিতে পারেন, এখান থেকে সব ডিটেলস চেক করে নিতে পারেন। তাছাড়াও আমরা সেলস রিপোর্টটা যদি চেক করি, সেলস রিপোর্টে আমরা দেখতে পারবো
এখানেও কিন্তু আপনার এনডিসিটা শো করবে। লেটস সি, এই যে এখানে এনডিসিটা শো করছে। সো এখানে আপনি বুঝবেন কিভাবে সেলস রিপোর্ট থেকে যে একটা পিএনআর আপনার আপনার এনডিসি ইস্যু হয়েছে নাকি নর্মাল টিকেট ইস্যু হয়েছে নাকি কিভাবে বুঝবেন? এখানে আপনি দেখেন নর্মাল টিকেটের ক্ষেত্রে কিন্তু আপনার টিকেট নাম্বারের মাঝখানে একটা আসবে, দ্যাট মিনস ইলেকট্রনিক টিকেট। তো এখান থেকে আপনি বুঝে নেবেন যে দিস ইজ অ্যান ইলেকট্রনিক টিকেট, ডিরেক্ট জিডিএস থেকে হয়েছে। এনডিসির ক্ষেত্রে আপনার মাঝখানে এন আসে, এই এন আসা মিনস এনডিসি। তো এখানে আপনি দেখবেন যে সবকিছু কিন্তু আপনার সেলস রিপোর্টেও ওভাবে নর্মাল একটা পিএনআর যেভাবে ইস্যু হয় ওভাবেই রিফ্লেক্ট করছে। কমিশনের এখানে একটু বলে দেই 0% দেখায়, এটা নিয়েও একটু আমাদের কাজ চলছে, বাট 0% দেখালেও আপনি ভয় পাবেন না, কারণ এটাতে আপনার 7% আসবে। আমরা প্রাইসিং ডিটেলস ওখানে যখন এনডিসি প্যানেলে চেক করেছিলাম ওখানে কিন্তু আপনাকে কমিশন দেখানো হয়েছে, রাইট? সো বিএসপি লিংকেও যখন সেটেলমেন্ট হবে আপনার 7%টা ওভাবে বাদ দিয়েই আপনার সেটেলমেন্টটা হবে। সো এটা প্রবলেম নাই, এটা স্টিল ওয়ার্ক ইন প্রগ্রেস, বাট 0% দেখালেও আপনার 7%ই হচ্ছে এখানে। সো অ্যাট দিস পয়েন্ট আমার তাহলে একটা পিএনআর কিন্তু কমপ্লিট, আমি টিকেটও ইস্যু করে ফেলেছি, রাইট? সো ওরকম কিন্তু ডিফারেন্স কিছু নাই তেমন একটা এনডিসি এবং রেগুলার বুকিং ইস্যুর মধ্যে। ইনফ্যাক্ট এনডিসিতে আরো ইজিয়ার হয়ে যায় কারণ আপনার সব ক্লিক করে ইজি হয়ে যায়। এনডিসি কোন জিনিসটাতে সবচেয়ে বেশি ইজি সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। সো আমি ধরেন এই টিকেটটা তো আমার ইস্যু হয়ে গেছে, রাইট? এখন আমার অপশনস কি থাকে একটা টিকেট ইস্যু করার পরে? অপশনস কিন্তু দুইটাই থাকে, আইদার আমি রিইস্যু করব অথবা রিফান্ড করব। তো অটো রিইস্যুটা আছে অফকোর্স, সেটা দিয়ে অনেক ইজি হয়ে গেছে, বাট সেটা ছাড়াও রিইস্যু এবং রিফান্ড করার প্রসেসটাই কিন্তু খুবই একটু ডিফিকাল্ট হয় অ্যাট টাইমস। এটাতে আপনি এখানে এনে যদি আমি ক্লিক করি এগেন আপনার এনডিসি প্যানেলটা ওপেন হবে। এটা একটু মনে রাখবেন, এনডিসি প্যানেলের ভিতরে এখানে কিন্তু সাইন ইন করতে হয়। আমরা প্রথমে যে my.travelport.com ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, সেখানে যে আমরা সাইন ইন অপশন ছিল আমার আইডি এবং পাসওয়ার্ড, সবারই নিজেদের আইডি এবং পাসওয়ার্ড থাকবে, আপনারা সাইন আপ করলেই আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। ওই আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করতে হয়। এখানে কিন্তু আমি বেশ কয়েকবার ওপেন করেছি, রাইট? আমার কিন্তু এভরি টাইম সাইন ইন করতে হয়নি। এট দিস পয়েন্ট আমি যদি গ্যালিলিওটা অফ করে আবার অন করি, যখন আমি অফ করব তখন সাইন হবে, তাছাড়া সাইন ইন একবার যদি করেন ওপেন করার পরে সাইন ইনই থাকবে। তো এখন যদি আমি এটা অফ করে অন করি আমার আবার প্রথম থেকে সাইন ইন করতে হবে। তো দ্যাটস ফাইন, ওখানে জাস্ট আপনার ইমেল এবং পাসওয়ার্ড আপনি বসাই দিবেন, যে আইডি দিয়ে আপনি খুলেছেন mytravelport.com, ওটা দিয়ে আপনি সাইন ইন করে ফেললে এটা চলে আসবে। তো এখানে আপনি দেখেন আপনার কিন্তু নিচে দুইটা অপশন চলে আসছে, চেঞ্জ ফ্লাইটস, ক্যান্সেল ফ্লাইটস, রিইস্যু, রিফান্ড। সো এখন যদি আমি রিইস্যু করতে চাই আমি চেঞ্জ ফ্লাইটস এ ক্লিক করব। চেঞ্জ ফ্লাইটস এ ক্লিক করলে আপনার বাম দিকের স্ক্রিনে দেখেন অপশন কিন্তু চলে আসছে ঢাকা দুবাই, দুবাই ঢাকা। এখন লেটস আমার প্যাসেঞ্জার ডিসাইড করলো যে না আমি 12 তারিখে আর যাব না, আমার হয়তো 12 তারিখে আমার কোনো প্রোগ্রাম আছে, আমার দেশে থাকতে হবে, আমি 13 তারিখে যেতে পারবো। তো আমি 13 ফেব্রুয়ারিতে এখানে সিলেক্ট করলাম। আপনি কিন্তু এখানে টাইপ করেও নিতে পারেন অথবা এই ক্যালেন্ডারের চিহ্নটাতে ক্লিক করলে ক্যালেন্ডারও চলে আসে। তো দুইভাবেই আপনি সিলেক্ট করে নিতে পারেন। এইভাবে করে টাইপ করলেও নিয়ে নেয়, ক্যালেন্ডার থেকে সিলেক্ট করলেও নিয়ে নেয়। নিয়ে আমরা সার্চে ক্লিক করলাম। তো আমরা জাস্ট যাওয়ারটা চেঞ্জ করছি, আসারটা চেঞ্জ করছি না। সেখানে চলে আসলো। এখানে কিন্তু আপনার পুরো ক্যালকুলেশন বাই ডিফল্ট অটোই চলে আসে। এখন যদি আপনি 13 ফেব্রুয়ারি এবং 18 ফেব্রুয়ারি রিটার্ন করেন আপনার +8998, দ্যাট মিনস কি আপনার যদি আপনি এখন রিইস্যু করতে চান আপনার 8,998 টাকা এক্সট্রা পড়বে। এটা
রিইস্যু করার জন্য। সো এখানে তাহলে ধরেন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে তারপরে আমাকে আমি নতুন যে সেগমেন্ট নেওয়ার রিইস্যু প্রসেস কি, আমরা আগে সেগমেন্ট ডিলিট করে নতুন সেগমেন্ট দিই, তারপরে রিইস্যুটা বিল্ড আপ করি, রাইট? এখানে কি আমি জাস্ট নতুন সার্চ করলাম যেটা চেঞ্জ করার, ওভাবে সিলেক্ট করলাম, আমাকে এখানে ক্যালকুলেশন পুরো দেখাই দিচ্ছে যে আমার বেস ফেয়ার কত হবে, ট্যাক্সেস কত হবে, ফিস কত হবে, অ্যামাউন্ট ডিউ কত হবে। তো আমার এখানে কোনো ক্যালকুলেশন হিসাব কিছুই করার লাগবে না, আমাকে সিস্টেমই বলে দিচ্ছে যে আমার এত টাকা এক্সট্রা লাগবে। আপনি এখানে ব্রিফ ডিটেলস যদি দেখতে পারেন, বাই অল মিনস ক্লিক করবেন, আপনাকে সবকিছু ডিটেলস ভেঙে ভেঙে সবকিছু দেখা দিবে। আপনি এখান থেকেই দেখে নিতে পারবেন, ক্রস চেক করে নিতে পারবেন সব ঠিক আছে কিনা। এরপরে আপনার এগেন ওল্ড টিকেট গো ব্যাক ক্যান্সেল। এখন যদি আপনি এই নতুন যে আপনি সেগমেন্টটা ধরেছেন, রাইট? অনেক সময় হয় না আপনার প্যাসেঞ্জার বলেছে যে আচ্ছা আপনি নতুন সেগমেন্টটা বুকিং দিয়ে রাখেন, এখনই ইস্যু করেন না, আমার হয়তো পরে রিফান্ড করার লাগতে পারে। তখন আপনি কি করবেন? এটা জাস্ট হোল্ড করে রাখবেন। তো আপনার নতুন আইটিনারি দিয়ে হোল্ড হয়ে থাকবে, তারপরে আপনি যখন ইস্যু করার তখন আবার এগেন ওপেন করে ইস্যু করে ফেলবেন। টিকেট দিলে তো ডিরেক্ট এখান থেকেই টিকেট হয়ে যাচ্ছে, আপনি যেটা রিইস্যু করতে চাচ্ছেন সেটারই রিইস্যুটা টিকেট দিলে হয়ে যাবে। এখন এট দিস পয়েন্টও ধরেন আপনার 13 ফেব্রুয়ারি আপনি সার্চ করেছেন, আপনি এটা এখন আবার ব্যাক করতে চাচ্ছেন, মানে আগের মতো ফেরত যেতে চাচ্ছেন। অফকোর্স আপনি গো ব্যাকে ক্লিক করলে এই যে অপশন চলে আসবে অ্যাগেন, আপনি এখান থেকে আবার সিলেক্ট করে নিতে পারেন যে ওকে সরি আমার প্যাসেঞ্জার আসলে এই ফ্লাইটটা চায় না, সে এই ফ্লাইটটা চেয়েছিল, বা সে এই ফ্লাইটটা চেয়েছিল। যে ফ্লাইটই চায় আপনি আবার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, বা আপনি এখান থেকে ধরেন 13 ফেব্রুয়ারিটা আবার চেঞ্জ করে 11 ফেব্রুয়ারিও করতে পারেন। ইট ইজ ভেরি ইজি, আপনাকে সবগুলো ইনফরমেশন এরকম বক্সে বক্সে দিয়ে দিবে। কিভাবে আপনার কত এক্সট্রা লাগবে এগুলোও কিন্তু আপনি এভাবেই চেক করতে পারেন। তো এই যে 11 ফেব্রুয়ারি দিলে কিন্তু আপনার 6,599 টাকা লাগছে, আমাদের কিন্তু 13 ফেব্রুয়ারিতে কত 8,599, তো এখানে 2,000 টাকা কম লাগছে। তো আমি কিন্তু এটা কি আমার কিন্তু কোনো কিছু কনফার্মও করতে হয় নাই, আমি জাস্ট সার্চ করে করে দেখলাম যে ওকে এটা দিয়ে কত আসে, ওটা দিয়ে কত আসে, এটা দিয়ে কম আসছে, আমি আমার প্যাসেঞ্জারকে সাজেস্ট করব যে ভাই আপনি 13 তারিখে না করে আপনি 11 তারিখে যদি করেন তাহলে আপনার জন্য আরো কম খরচ হবে। তো আমার কোনো ক্যালকুলেশনও দরকার নাই, আমি জাস্ট সার্চ করে করে ক্লিক করব। এন্ড ইভেন এট দিস পয়েন্ট আমার প্যাসেঞ্জার যদি ডিসাইড করে যে না আমি রিইস্যু করবো না, যেটা আছে সেটাই, আমার এক্সট্রা টাকা দেওয়ার দরকার নেই, ক্যান্সেল। সো ইট গোস ব্যাক টু আপনার যেটা নরমালি অরিজিনালি আপনি টিকিট ইস্যু করেছেন সেটাতেই চলে গেল, কোনো চেঞ্জ হলো না, কোনো এক্সট্রা খরচও পড়লো না, আপনি সবকিছু জাস্ট ক্লিক করে সার্চ করে দেখে নিলেন যে আপনার কত এক্সট্রা খরচ পড়তে পারে। সো চেঞ্জ ফ্লাইটস আমরা দেখলাম, আরেকটা অপশন হলো ক্যান্সেল ফ্লাইটস। ক্যান্সেল ফ্লাইটস হলো রিফান্ড। এখন আমরা জানি আমরা যদি সেম ডেতে রিফান্ড করি এটা কিন্তু ভয়েডই হয়েছে, রাইট? আমরা তো ভয়েড করা পারি। তো ভয়েডের জন্য আপনার যে আলাদা প্রমাণ দিতে হবে, আলাদা ক্লিক করতে হবে, ওটাও দরকার নেই। সিস্টেম অটোমেটিক্যালি যদি সেম ডেতে হয় সে ভয়েডই ধরে নেয়, জিরো চার্জেই আপনাকে করে দেবে। আর যদি ইন কেস আমি আজকে বুকিং করলাম কালকে আমি ক্যান্সেল ফ্লাইট কিন্তু আবার আপনার এখানে চার্জ নিয়ে নেবে। তো আমি ক্যান্সেল ফ্লাইটসে ক্লিক করি, তখন আপনার এই ছোট একটা বক্স আসে, এটা আপনার এগেন ক্যান্সেল ফ্লাইটসে তো করলে ক্লিক করে যেতে পারে, রাইট? আপনার কাছে একটা কনফার্মেশন চাই, আপনি কি শিওর টিকেট আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন। এখানে দেখেন আপনাকে বলে দিচ্ছে যে আপনি এত টাকা রিফান্ড পাবেন, ফেরত পাবেন যদি রিফান্ড করেন। এখানে দেখেন আমার কিন্তু অরিজিনালি আমার ফেয়ার এটাই ছিল, তো এটাই পুরোটাই আমাকে রিফান্ড করে দিচ্ছে, আমার কোনো চার্জ কাটবে না, কারণ আমি আজকেই টিকেটটা ইস্যু করেছি, আজকেই আমি ক্যান্সেল করতে চাচ্ছি, সিস্টেম অটো ভয়েডই নিয়ে নেবে। যদি আমি কালকে করতাম তাহলে কিন্তু আমার রিফান্ড চার্জ নিত, অ্যাগেন রিইস্যুর মতো এখানেই আপনাকে ক্যালকুলেশন সবকিছু দেখাই দিত। সো আমি যদি এখন ক্যান্সেল এন্ড ভয়েড টিকেটস এ দিই তাহলে আমার যে টিকেটটা আমি ইস্যু করেছি সেটা এখন ক্যান্সেল হয়ে যাবে। তো আমার ইস্যুটাও ক্যান্সেল হয়ে গেল, এটা অলমোস্ট ডান। এই যে ক্যান্সেলেশন সাকসেসফুল। তো আপনাকে বলে দিচ্ছে ওকে আপনার পিএনআর এখন ক্যান্সেল। এখন কিন্তু আমি যদি এটা ক্লোজ করে দিই
এখানে দেখেন এনটা এখন আবার গ্রে কালার হয়ে গিয়েছে, which means আমার পিএনআর এখন ক্যান্সেল। এটা কিন্তু আমরা এখানে দেখেছিলাম, রাইট? গ্রে indicates the booking has been cancelled. আমার যখন শুধু বুকিং ছিল, টিকিট ইস্যু করা ছিল না, তখন অরেঞ্জ ছিল। যখন টিকিট ইস্যু করছিলাম তখন ছিল ওটা আমি ক্যান্সেল করেছি, এখন গ্রে হয়ে গিয়েছে। ক্যান্সেলের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, আমরা যেটা বললাম এনডিসি এর ক্ষেত্রে কিন্তু সবকিছু এই এনডিসি প্যানেলের ভিতরে যেয়েই আপনাকে করতে হবে। আমি কিন্তু সেগমেন্ট যদি এক্সআই দিয়ে ক্যান্সেল করে ফেলি সেটা কিন্তু এয়ারলাইন্স ধরবে না, কারণ এখানে ওইটা ধরতে পারবে না। এনডিসির বুকিং যখন হয় সবকিছু এনডিসির প্যানেলের ভিতরে গিয়েই করতে হয়। সো এক্সআই কিন্তু কখনোই করবেন না। আপনার যদি পিএনআর ক্যান্সেলও করার লাগে অবশ্যই এই এনডিসি প্যানেলের ভিতরে গিয়ে আপনি ক্যান্সেল আসসালামু বুকিং আলাইকুম। ক্লিক করবেন। জি, তো ওভাবে আপনার যদি করেন তখন আপনার বুকিংটা ক্যান্সেল এই হবে, কামটা বাট করতেছে। আপনি যদি এক্সআই করেন তখন কিন্তু আপনার এটা ক্যান্সেল হবে না। মাম্মা, তো এটা একটু মনে মাম্মা রাখবেন। কোথায় রে? এনডিসি তে যদি কখনো করা হয় এই সবকিছু মাম্মা, আপনার একটা বুকিং করার পরে যা যা লিজেটা চেঞ্জ কোথায় রে? করার আপনি যাই অ্যাড করতে চাচ্ছেন এই বাবা, সবকিছু কি আপনার করো তুমি? ভিতরে খাইছিল গিয়েই না আজকে? আপনার করতে হবে। তো এটা ছাড়াও এটা তো আমরা আই হোপ সবাই ও, আজকে আমরা তো এই যে যেটা ক্লাস শেষ দেখালাম হবে আরো আধা ঘন্টা। ইজিলি বুঝতে পেরেছেন। আমাদের এনডিসি ঘুমাইছিল না আজকে? ট্রেনিং অবশ্যই ফিউচারে আরো হবে, এবং এটা রিলেটেডও যদি আপনাদের কখনো কোনো কোয়েরিজ আসে অলওয়েজ রিচ আর কি আউট নিচে করবেন দেখেছে আমাদের গেছে? হেল্প ডেস্ক আছে, আমাদের সেলস পার্সন আছে আপনাদের, তাদের ও, কাছে রিচ আউট করবেন, সবাই আপনাকে মাম্মা, হেল্প করবে। হাই মাম্মা। এখন আমি তো কমান্ড কি রে দিয়ে হাসি আপনাকে করে? আধা কমান্ড আধা হাসি এনডিসি কি রে? প্যানেল ভাবে দেখাইলাম। আপনি চাইলে পুরোটাই লিজেন্ডটা এনডিসি কই রে? প্যানেলের থ্রু দিয়ে করতে নেট পারেন। নাই বাসায় না? সেক্ষেত্রে আপনি জাস্ট সার্চে যাবেন, নেট নাই বাসায়? ফ্লাইট সার্চ এই অপশনটা, চাইলে ও, অল্টার প্লাস আলফা, আমি যদি অল্ট এ দিই তাহলেও একই আচ্ছা, জিনিস। ঠিক আপনি আছে। এটাতে ক্লিক আসসালামু আলাইকুম। করলে তখন আপনার ওই এনডিসি যে বক্সটা এটা এভাবে চলে আসে, and দেখেন এটা কিন্তু কমপ্লিটলি এমটি। তো আপনি কি কি চাচ্ছেন, আপনি কি সার্চ করতে চাচ্ছেন, এখান থেকে আপনি ঢাকা লিখলেন ঢাকা চলে আসলো। ডেস্টিনেশন আপনি কই যাবেন, let's say আপনার প্যাসেঞ্জার নিউ ইয়র্ক যাবে, আমি জেএফকে দিলাম। ডেটও আপনি এখানে ক্যালেন্ডার থেকে বেসিকলি একটা ওটিএ যেভাবে আপনি সুন্দর করে একটা ওয়েবসাইটের মধ্যে দেখেন, ওখান থেকে আপনি কোথায় যাবেন, কোথা থেকে যাবেন, কত তারিখ যাবেন, কয়জন প্যাসেঞ্জার, চাইল্ড যদি থাকে আপনি ওভাবে চাইল্ডও অ্যাড করতে পারেন, যে প্যাসেঞ্জার এজ আমি এখানে প্লাসে দিলাম, তাহলে এখানে চাইল্ডের অপশনও থাকে। আপনি চাইলে দুইজন অ্যাডাল্ট একজন চাইল্ড একটা ফ্যামিলি যাচ্ছে এভাবে করে সিলেক্ট করলে আপনাকে ওভাবেই শো করবে। সো এনি সর্ট অফ ওয়ে যে আপনি সার্চ করতে চাচ্ছেন আপনাকে ওভাবেই দেখাবে। আপনি যদি ধরেন ঢাকা থেকে নিউ ইয়র্ক যাবে, সে রিটার্ন করবে না, লেটস সে আমি একটা ডেট দিয়ে দিলাম 31 ডিসেম্বর এসে নিউ ইয়ার সেলিব্রেট করতে নিউ ইয়র্ক যাবে, রাইট? আমি ক্রস করে দিলাম সে নিউ ইয়র্ক যাবে আসবে না, আমি সার্চ এ ক্লিক করলাম, আপনাকে এভাবেই শো করবে। তো আপনি সেম জিনিস যেটা আমরা কমান্ড দিয়ে করেছি সেম জিনিসটা আপনি এখানে আচ্ছা এখানে কিন্তু অল দিয়েছি তাই এখানে সব অপশনসই শো করছে। আমি যদি এনডিসি শুধু সিলেক্ট করি তাহলে আমাকে শুধু এনডিসি কন্টেন্টই শো করবে, ট্রেডিশনাল কোনো কন্টেন্ট শো করবে না। সেখানে সিঙ্গাপুর এয়ারলাইন্স এর অফারটা সবচেয়ে কম, 6,06,000। এটা এগেন 3 জন প্যাসেঞ্জারের জন্য, ওকে 2 জন অ্যাডাল্ট একজন চাইল্ড সবার মিলায়, তাই হয়তো অনেক বেশি লাগতে পারে দেখতে। ক্লিক করব, সিলেক্ট হয়ে গিয়েছে। এগেন এখানেও আপনি বক্সে বক্সে আমি যেসব ইনফরমেশন কমান্ড দিয়ে দিয়েছিলাম এগুলো সব আপনি এখন বক্সে বক্সে ইনফরমেশন সবকিছু এখানে বসায় দিবেন। ওকে, তো এনডিসি আসলে খুবই ইজি, ডিফিকাল্ট কিছুই না আপনার জন্য। ইভেন আইটিনারি ক্লাসও আপনি যদি এনডিসি বুকিং এর উপর আইটিনারি ক্লাস ওপেন করেন ওইটাও রিফ্লেক্ট করবে। তো আমরা যতটুকু পসিবল আপনার জন্য ইজি করার চেষ্টা করেছি। অফকোর্স আমরা ট্রাই করব